আমি নাকি একটা 2 কোটি টাকার গাড়ি কিনছি। রাফসান দ্য ছোট ভাইকে নিয়ে আলোচনা সমালোচনা এখন তুঙ্গে। এই আলোচনার সূত্রপাত কদিন আগে। বাবাকে একটা অডি গাড়ি উপহার দিয়েছেন এই কন্টেন্ট ক্রিয়েটর। যে সে গাড়ি নয়, জার্মান কোম্পানি আউডির গাড়ি। ইউরোপ আমেরিকায়ও এই গাড়ি বিলাসবহুল হিসেবে দেখা হয়। বাংলাদেশেও খুব কম মানুষের কাছে এই গাড়ি আছে। রাফসান দ্য ছোট ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটর। ইউটিউব এবং ফেসবুকে তার ভিডিও কন্টেন্ট সবচেয়ে বেশি এবং জনপ্রিয়তা অর্জন করেছে। প্রথম দিকে তিনি ফুড ব্লগিং শুরু করে, কিন্তু তারপরে তিনি বিভিন্ন ধরনের সেবামূলক কাজ শুরু করে। বিশেষ করে হঠাৎ করে সারপ্রাইজ গিফটগুলো তার দুর্দান্ত জনপ্রিয়তা অর্জন করেছে। এই তো কয়েকদিন আগে একজনকে গিফট করেন একটি বাইক, আবার আরেকজনকে গিফট করে একটি সাইকেল। এছাড়াও তিনি নানা ধরনের ভ্রমণের ভিডিও তৈরি করা দেশ বিদেশে। যতদিন যাচ্ছে তার জনপ্রিয়তা তত বৃদ্ধি পাচ্ছে। এমনকি বর্তমান সময়ে তার জনপ্রিয়তা রয়েছে শীর্ষে। বেশ কয়েকবার তিনি শীর্ষস্থানীয় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পুরস্কার লাভ করেছে। বিশেষ করে ফুড ব্লগার হিসেবে বেশি জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি সাম্প্রতিক সময়ে বেশি আলোচনায় এসেছেন তার বাবাকে অডি কার গিফট করে। তিনি অন্যদেরকে বাইক গিফট করেন, সেখানে তার নিজের বাবাকে গিফট করেছেন একটি গাড়ি। আর সেটি কন্টেন্ট হিসেবে আপলোড করে তার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। তারপর থেকেই আলোচনায় আসে তিনি এত টাকা কোথায় পান। প্রথম থেকে কিন্তু এর মধ্যে একজন একটি ফেসবুকে পোস্ট করে, আর সেই পোস্টের মাধ্যমেই তিনি ব্যাপক সমালোচনায় শিকার হয়েছেন। সেখানে উল্লেখ করা হয় যে রাফসানের বাবা একটি ব্যাংক থেকে প্রায় 2.5 কোটি টাকা লোন নেয়, আর নির্দিষ্ট সময়ে লোন পরিশোধ না করার কারণে তাদের জামানত সম্পত্তি নিলামে তোলা হয়। তিনি বলেন যে বাবাকে গাড়ি গিফট না করে ব্যাংকের লোন টাকা পরিশোধ করলে সবচেয়ে ভালো হয় সেটি। এতে করে দেশের অর্থ নিরাপদে থাকল এবং তার ফলোয়াররা তার থেকে শিখল। এরপর থেকে সমালোচনার শিকার হন রাফসান দা ছোট ভাই। এর বিপক্ষে একটি যৌক্তিকতা ভিডিও তৈরি করে রাফসান নিজের ব্যক্তিগত প্রোফাইলেও বিষয়টি ব্যাখ্যা করে পোস্ট দেন ইফতেখার রাফসান। তিনি লেখেন, আমি শুধু আমার পরিবারকে একটা গাড়ি উপহার দিয়ে চমকে দিতে চেয়েছি, কিন্তু আমি বুঝতে পারিনি যে এটা নিয়ে এত বিতর্ক তৈরি হবে এবং আমার পড়াশোনা বা কাজের নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠে যাবে। সেই পোস্টে তিনি আরও জানান যে তিনি এখনও শিক্ষার্থী এবং তাকে এই কন্টেন্ট তৈরির জন্য অনেক কষ্ট করতে হয়। নানাভাবেই রাফসান আলোচনায় থাকেন, যেমন লুঙ্গি পরে দামি রেস্তোরাঁয় খেতে গিয়ে রাস্তায় খাবার বা পানি বিতরণ করে, বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করে, ভয়াবহ তাপপ্রবাহের সময় 10 লাখ গাছ লাগানোর ঘোষণা দিয়ে নিজের পানীয় পণ্য বাজারে ছেড়ে, ভক্তদের দামি আইফোন উপহার দিয়ে, হেলিকপ্টারে চড়ে এভারেস্টে গিয়ে ইত্যাদি ঘটনায়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।